প্রিয় বন্ধুগণ, এবার আমরা ধীরে ধীরে জওহর মিনার বা গান্ধী মিনারের দিকে এগিয়ে চলেছি। বাট জওহর মিনার বা গান্ধী মিনারটিতে এগিয়ে যাওয়ার আগে অবশ্যই আমরা টিকিট কেটে নিয়েছি। তো টিকিট কেটেই কিন্তু এই জওহর মিনার বা গান্ধী মিনারে প্রবেশ করতে হবে। সো আমরা মাথা পিছু 3টে টিকিট কেটে নিয়েছি। টিকিটের মূল্যটা আমি ঠিক এখন বলতে পারছি না, ভুলে গিয়েছি। যদি মনে পড়ে আমি ডেসক্রিপশনে আপনাদের সাথে শেয়ার করে দেবো। ওকে, সো যাই হোক, এই তো গান্ধী মিনারের ওপরে ধীরে ধীরে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুগণ, দেখতে থাকুন, সাথে থাকুন। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সুইট লাভলি ফ্রেন্ডস, ওয়ান্স এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল হাতপথ সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। এখন আমি আপনাদের সকলকে সাথে করে নিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি জওহর মিনারটির দিকে। জওহর মিনারটির থেকে কিন্তু হীরাকুন্দ ড্যাম এবং হীরাকুন্দের অল ওভার ভিউটা জাস্ট ফাটাফাটি উপভোগ করা যায়। সেই উদ্দেশ্যেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি জওহর মিনারটির দিকে। পাশাপাশি প্রিয় বন্ধুগণ, জওহর মিনারে ওঠার অভিজ্ঞতাটা আমি আমার এই ব্লগ দ্বারা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো দেখতেই পাচ্ছেন খাড়া খাড়া সিঁড়ি দিয়ে উঠে চলেছি বন্ধুরা। একেবারে সার্কেল টাইপের সিঁড়িগুলি রয়েছে, দেখতেই পাচ্ছেন গোল গোল করে ঘুরে যাচ্ছে সিঁড়িগুলি, বেশ মজা লাগছে। বাট বন্ধুরা, উঠতে গিয়ে একেবারে কাল ঘাম ছুটে গিয়েছে। যাদের হাঁটুর ব্যথা রয়েছে, পায়ের ব্যথা রয়েছে, তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। চারটিখানি ব্যাপার নয় এই সিঁড়িগুলো পেরিয়ে ওঠা ওপরের দিকে। আমার একেবারে কাল ঘাম ছুটে গিয়েছিল। তো আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে সাথে করে নিয়ে এখন আমি যথারীতি পৌঁছে গিয়েছি গান্ধী মিনারটি বা জওহর মিনারটির ওপরটিতে। তো এখন আমি গান্ধী মিনার কিংবা জওহর মিনারের ওপর হইতে আমার আজকের এই ব্লগ দ্বারা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হীরাকুন্দ ড্যামটির ভিউটি। আসুন বন্ধুরা, আমরা সরাসরি ধীরে ধীরে দেখে নিই হীরাকুন্দ ড্যামের অল ওভার ভিউটি। আশা করি প্রিয় বন্ধুগণ আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। হীরাকুন্দ ড্যামটির ভিউটি উপভোগ করার পর আমরা দেখে নেব হীরাকুন্দের অল ওভার ভিউগুলি। তাহলে চলুন বন্ধুরা, আমরা ধীরে ধীরে হীরাকুন্দ ড্যামের ভিউটি উপভোগ করি। সো এখন আমরা চলে এসেছি গান্ধী মিনারে। ওকে, দেন আপনাদেরকে আমি ভিউ পয়েন্ট থেকে মানে গান্ধী মিনার থেকে ড্যামটি দেখিয়ে দিলাম এবং পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করালাম আমার এই ভিডিওটির মাধ্যমে। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না, এখন ঘেমে নেই একসাথে যাচ্ছি। বাপরে, খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, সিরিয়াসলি বলছি। আসতে একটু কষ্ট হয়েছে বটে, এতগুলো সিঁড়ি ভেঙে ওঠা, মানে কি আর বলবো, বাট সার্থক হয়েছে। ওকে, স্বচক্ষে যদি আপনারা না দেখেন তো এর প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করতে পারবেন না। যেটুকু পেরেছি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। ওকে।
থেকে বেরিয়ে এলাম ভিউ পয়েন্টটি দেখে। এখন আবার রোপওয়ে উঠতে হবে আমার, তো কী আর বলবো। তো রোপওয়ে উঠে আমি আর কোনো ব্লগ শ্যুট করতে পারবো না, রেহান যদি করবে। ওকে, সো চলুন এবার যাই। ওকে, সো মিনারটি দেখে এখন আমরা আবার রোপোর দিকে অগ্রসর হচ্ছি। রোপওয়ে করে আবার ওপারে যেতে হবে। প্রচণ্ড ভয় লাগছে। তো রোপওয়ে উঠে আমি আর ক্যামেরা ওপেন করতে পারবো না। ওকে, প্রচণ্ড ভয় লাগছে আমার। তো চলুন। চলো। গান্ধী মিনারটি দেখে, সরাসরি হীরাকুন্দ ড্যামটির ভিউটি দেখে এবং গান্ধী মিনারের আশেপাশে সমস্ত ভিউগুলি উপভোগ করে এখন আমরা উঠে পড়েছি একেবারে রোপওয়েতে এবং রোপোর মাধ্যমে আমরা এবার গান্ধী মিনার হইতে ওপারের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছি। গরম কি টেনশনে আরো আমি ঘেমে যাচ্ছি। আরে এখানে দাঁড় করি কি হবে, সোজা নামেই দিক না। থাকো, আচ্ছা উঠবে না নাকি? সো এখন আমরা রোপওয়ে থেকে নেমে গেলাম। এবার আমরা আমাদের গাড়ির দিকে এগিয়ে যাব। আমি আর পাচ্ছি না, আমি এখন হোটেল রুমে যেতে পারলেই বাঁচি। রোপওয়ে তো আমার মাথার ওপর দিয়ে গেছে না, তো রোপওয়ে উঠে আমার হার্ট অ্যাটাক হতো। বেঁচে গেছি, মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি বলতে গেলে। আর ভাই পুরো ঘাম পুরো বেরিয়ে গেছে, বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে রোপওয়ে উঠে। গো, সে কোন উঁচুতে কোন চুলোয় নিয়ে গেছে আমাকে, কি আর বলবো আপনাদেরকে। আমার না এই উচ্চতম মানে জায়গাগুলো ভয় লাগে জানেন তো। আমি ওই জন্য ভয়তে দোলনায় উঠি না। আমি বাপের জন্য কোনোদিন দোলনায় উঠিনি। ওই মেলাতে নাগরদোলনা থাকে না, আমি কোনোদিনও উঠিনি নাগরদোলনাতে। ভাই আমার প্রচুর ভয় লাগে এগুলো। সো যাই হোক, চলুন এবার এগিয়ে যাই। খিদে পাচ্ছে, সকালে সেই লুচি তরকারি, একটা তরকারি জঘন্য, নাই নুন নাই কিছু, নাই কোনো টেস্ট। সো যাই হোক, কোনো রকমে ব্রেকফাস্ট করে স্নান সেরে ড্রেস পরে একেবারে বেরিয়েছি। বেলা 2:45 বাজতে চললো, এখনও কিছু সেরকম পেটে পড়েনি, কিছুই পড়েনি বলতে গেলে। সো এখন যাই, গাড়ির দিকে এগিয়ে যাই, তারপরে একেবারে হোটেলে গিয়ে নইলে মাঝ রাস্তায় কিছু খাওয়া দাওয়া করে হোটেল রুমে গিয়ে ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো, দেন ঘুমিয়ে পড়বো। পাচ্ছি না। আবার আগামীকাল আমাদেরকে আবার বাড়ির পথে অগ্রসর হতে হবে, মানে সম্বলপুর থেকে আমাদের সিঙ্গুরের পথে অগ্রসর হতে হবে, যাত্রাপথ শুরু করতে হবে। তার জন্য একটু প্রিপারেশন নিতে হবে, কারণ গাড়িতে তো আমি আবার রাত জাগা পাখি আমি। অ্যাকচুয়ালি আমার না কোথাও গেলে না ঘুম আসে না, আর তারপরে দূরপাল্লার ট্রেন তো
ওকে ভয় লাগে, বুঝতে পারছেন তো। কোনোদিন তো সেইভাবে দূরপাল্লার ট্রেনে শৈশবে যায়নি, বাবা কোথাও নিয়ে যায়নি, ওই ঘর বাড়ি স্কুল এই যা। ওকে, তো যাই হোক চলুন। হয়েছে, ওরা ওরা অনেকটা দূর এগিয়ে গেছে, চলুন। এবার জহর উদ্যানকে বিদায় জানিয়ে আমরা ধীরে ধীরে আমাদের হোটেলের উদ্দেশ্যে অগ্রসর হব। আশা করি আজ আমার জহর উদ্যান সহ জহর মিনার সহ হীরাকুন্দের ড্যামটির ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আমার আজকে ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। আপনারা যদি পাশাপাশি অল বাটনে হিট করেন তাহলে আমি যখন আমার ভিডিওটি পাবলিশ করব আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা সকলে আমার নিত্য নতুন ভিডিওগুলি বা ব্লগগুলি উপভোগ করতে পারবেন। হোটেলে চলে এসেছি এখন, রেস্টুরেন্টে। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আমি হিন্দিতে কথা বললাম বলে আমাকে ক্ষমা করবেন। কখন হিন্দিতে বলছি কখন বাংলায় বলছি আমি নিজে কনফিউজ হয়ে আছি। ও মাই গড। ওই লোকটাকে ডাকবো, দেখো না কি খাবে। থালি না বলবো। হ্যাঁ বলো, ভেজ বলবে। ও দেখো কেমন করছে, চিকেন নাই। বিরিয়ানি খাচ্ছে আমার পাশে। स्पेशल थाली होगा ये स्पेशल थाली ऐसा ये वेज थाली नहीं क्या होगा। সো এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। দেন আমাদের খাবার আমরা অর্ডার করে দিয়েছি। দেন এখন আমরা ওয়েটিং লিস্টে রয়েছি, একটু পরেই আমাদের খাবার আমাদের টেবিলে সার্ভ করে দেওয়া হবে। আমরা যখনই যাই রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার করি অ্যান্ড ওয়েটিং লিস্টে থাকি। তো যাই হোক, রেহানের পেয়ে গেছে প্রচণ্ড খিদে, বাট আমার খিদে পায়নি, বাট আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, ক্লান্ত বোধ করছি। তো যাই হোক চলুন, হ্যাঁ আমাদের খাবারটা দিই, ততক্ষণে একটু আমি জিরিয়ে নিই। ওকে, সো ফ্রেন্ডস, যথারীতি আমাদের লাঞ্চ টেবিলে আমাদের লাঞ্চ চলে এসেছে। আমরা লাঞ্চে নিয়েছিলাম গরম গরম দেরাদুন রাইস সহ ডাল, রয়েছে চিকেন কারি। তো এদিকে ধীরে ধীরে আমাদের লাঞ্চগুলি সার্ভ করে দেওয়া হচ্ছে। আর আমাদের সাথে যে ড্রাইভার ভাইয়াজি ছিলেন তিনি আমাদের সাথে বসতে চাইছেন না, উনি একটু লাজুক প্রকৃতির, তাই উনি অন্যত্র বসেছেন, মানে অন্যত্র একটি টেবিলে বসেছেন। ওনারও লাঞ্চ সার্ভ করে দেওয়া হচ্ছে, উনিও লাঞ্চ উপভোগ করছেন, এদিকে আমরাও লাঞ্চ উপভোগ করছি। বাট এদিকে একটা আমাদের সাথে গন্ডগোল হয়ে গিয়েছে। আমরা চেয়েছিলাম থালি, মানে ভেজ থালি চেয়েছিলাম। তো এখান থেকে বলা হয়েছে, মানে হোটেল থেকে বলা হয়েছে ভেজ থালি অ্যাভেলেবেল নেই। বাট পরবর্তীকালে আমরা দেখছি যে ভেজ থালি কিন্তু ওনারা অনায়াসেই সার্ভ করছেন আদার্স যারা আসছেন তাদেরকে। তো জানি না কেন ওনারা এটা করলেন আমাদের সাথে। আর খাবার একেবারেই ভালো নয় বন্ধুরা, চিকেন সেদ্ধ হয়নি, ডালে কোনো নুন নেই, তিক্ত ভাব ডালের মধ্যে, ভাত অর্ধেক সেদ্ধ, কি আর বলি। তো যাই হোক, একেবারে প্রচণ্ড খিদে পেয়েছে। খিদের মুহূর্তে কি সিদ্ধ হয়েছে না হয়েছে, কোথায় নুন নেই, আর কোনো চিন্তাভাবনা নেই। সরাসরি আমরা খাবারে ঝাঁপিয়ে পড়েছি, যেটুকু পেরেছি খাওয়ার চেষ্টা করেছি। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের লাঞ্চগুলি উপভোগ করে দেন আপনাদের সাথে আমি পরে কথা বলছি। ওকে, আমার বাচ্চা আসি এবার, ওকে ঠকিয়েছে, ও বেশি বকবক করে না।
কমপ্লিট হয়ে গেছে, বাট লাঞ্চটা সো বেকার, একেবারে বেকার খাওয়া দাওয়া হয়েছে। কিছু করার নেই, মাংস সেদ্ধ হয়নি, কিছু কাঁচা কাঁচা মাংস, কাঁচা কাঁচা ভাতও সেদ্ধ হয়নি, তো অর্ধেক সেদ্ধ কি আর বলি। আর ডালটা তো সেদ্ধ সেদ্ধ ডাল, ডালে কোনো নুন নাই, কিছু নাই। আর এই যে রেহান এখনও খাচ্ছে। তো চলুন, রেহানের খাওয়া দাওয়া হয়ে গেলে হোটেলের পথে অবসর হওয়া যাবে, দেন লম্বা ঘুম দেবো ফ্রেশ হয়ে। তো বন্ধুরা, হোটেল রুমে এসে একেবারে বডি ফেলে দিয়েছি সোফাটিতে, কিছু আর করার নেই, আর পারা যাচ্ছে না, কাহিল হয়ে পড়েছি একেবারে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো ফ্রেশ হবো, রেহান গেছে ওয়াশরুমে, ও আসুক, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তারপরে আমি ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো, দেন দিবানিদ্রা নাক ডেকে। সো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। বেশ অনেকক্ষণ ধরে ব্লগটা কন্টিনিউয়াসলি আমি করেই চলেছি, অনেকটা দীর্ঘতম হয়ে গেছে আমার ব্লগটা। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সরি ঠান্ডা লেগে গেছে, তার মধ্যে বৃষ্টিতে ভিজেছি। বাড়িতে মানে হোটেল রুম থেকে যখন বেরোই তখন খটখটে রোদ্দুর ছিল, তারপরে রাস্তায় ঝিরিঝিরি বৃষ্টি হতে হতে একেবারে কি আর বলবো, বর্ষা মুখরিত দিন হয়ে উঠেছে আজকে। যা হোক করে সমস্ত কিছুটা ভিজিট করেছি, আর কিছু অংশ ছিল সেগুলি আর ভিজিট করতে পারিনি। তো যাই হোক, আজকে ব্লগটি যদি আমার ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। তাহলে প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন বাই বাই। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং অল অফ ইউ। গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো কিছু বুঝতে পারছি না। সো আজ হলো 27 অক্টোবর, সানডে, অ্যান্ড এখন ঘড়িতে বেজে গিয়েছে মোটামুটি রাত্রি 9:30। ওকে, সো ওয়ান সেকেন্ড ব্লগটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আজকে এই সকাল দিকে আমরা বেরিয়েছিলাম, সেই ব্লগটি আপনারা পেয়ে যাবেন। ওকে, দেন বাড়ি ফিরে এসে বৈকালের দিকে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি সেইভাবে, একেবারে না গা হাত পা ছেড়ে দিয়েছিল। বেশ অনেকটা ঘোরাঘুরি করেছি আজকে সারাটা দিন, তার মধ্যে একটু অসুস্থ বোধ করছি। বাড়ি এসে একেবারে স্নান করে নিয়েছিলাম, পুরো ভিজে গিয়েছিলাম, বুঝেছেন তো। স্নান করে বেরিয়েছিলাম, বাট রাস্তায় প্রবল বৃষ্টিপাত। তো যাই হোক, বাড়িতে এসে ফ্রেশ হয়ে গিয়েছিলাম, দেন চুল টুল শুকিয়ে গেছে এখন। জাস্ট কিছুক্ষণ আগে একটু ঘুমিয়েও গিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, অ্যান্ড একটু পরেই ডিনারটা সেরে নেবো। আর আমার প্রচণ্ড গলায় ব্যথা করছে, কাশি হচ্ছে, সর্দি কাশি, গলায় ব্যথা, মাথা যন্ত্রণা, কী আর বলি। সো একটা ফ্লাক্স আনতে পাঠিয়েছি, ওই গরম জল করে নিয়ে যাব। ওকে, ছোট একটা ফ্লাক্স, নইলে কাল মানে আগামীকাল তো সারা রাত্রিব্যাপী আমাকে ট্রেন জার্নি করতে হবে। ওকে, আর ওই এসি ট্রেনের মধ্যে না বেশিক্ষণ থাকতে পারবো না, আর প্রচণ্ড গলা খুসখুস করছে, খালি কাশি হচ্ছে। তো ভাবলাম না গরম জল করে নিয়ে যাব। প্রথমে ভেবেছিলাম যে কফি করে নিয়ে যাব, না কফি করে নিয়ে যাওয়া যাবে না, কারণ ব্ল্যাক কফি হলে ভালো, বাট দুধের সাথে কফিটা না রাত্রিবেলা অ্যাসিড হয়ে যেতে পারে। ওকে, তো আর কফি নিচ্ছি না, ওই গরম জলই নিয়ে যাব, একটু একটু করে গরম জল খাবো, কিছু আর করার নেই। আর খানিকক্ষণ বাদেই আমাদের ডিনার অর্ডার করা হয়ে গিয়েছে, খানিকক্ষণ বাদে রুমে দিয়ে যাবে, হোটেল রুমে ডিনার, দেন ডিনার খেয়ে ঘুমিয়ে যাব। ওকে, সো ডিনারটা আসুক, তারপর আপনাদের সাথে কথা বলছি। আর লাগেজপত্র কিছু কিছু করে গুছিয়ে নিয়েছি, আর কিছু সংখ্যক লাগেজপত্র মানে গোছানো বাকি রয়েছে, সব কিছু তার গোছানো হয়নি। এই যে নাইট স্যুট বলুন বা বেডশিটগুলি বলুন, সেগুলি তো রয়ে গিয়েছে, আজকে রাতে তো লাগবে, আগামীকাল সকালে যেটুকু রয়েছে সেটুকু গুছিয়ে নেব। ওকে, তো চলুন, হ্যাঁ, যখন আমরা ডিনার করবো দেন আপনাদের সাথে কথা বলছি। সো ফ্রেন্ডস, আমাদের ডিনার চলে এসেছে। এখানে রয়েছে রুটি, অ্যান্ড এখানে আছে স্যুপ। এটা হচ্ছে সুইট কর্ন চিকেন স্যুপ। ওকে,
দাঁড়ান, খুলতে পারছি না আমি, বাপরে। এক হাত দিয়ে খোলা অসম্ভব ব্যাপার আছে, এটা খোলো না কেউ। এই যে সুইট কর্ন চিকেন স্যুপ, আর এটা হচ্ছে শাহি পনির। ওকে, সো এই যে শাহি পনির, ওকে, আর এটা হচ্ছে সুইট কর্ন চিকেন স্যুপ অ্যান্ড রুটি আছে। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। ভেবেছিলাম আজকে ডিনারটা স্কিপ করব, শরীরটা একেবারে কাহিল হয়ে পড়েছে, আমার কিছুই ভালো লাগছিল না, তো রাতে না খেয়ে শুতে নেই, তাই গরম গরম স্যুপটাই নিলাম। তো আমার জন্য নিয়েছিলাম সুইট কর্ন চিকেন স্যুপটা, বেশ ভালো লেগেছে আমার খেতে। আর ওরা ডিনারে নিয়েছিল হাত রুটি সহ শাহি পনির। এই হলো আমাদের ডিনার মেনু। সো ফ্রেন্ডস, আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাবো। আজকের মতন গুড নাইট।